প্রিয় শ্রোতা, আজকের বিষয় জিন জাতির উৎপত্তি। হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জিন জাতিকে সৃষ্টি করা হয় হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর আগে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জিনেরা পৃথিবীতে এবং ফেরেশতারা আসমানে থাকত। এরাই ছিল আসমান ও জমিনের অধিবাসী। প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফেরেশতারা থাকত এবং প্রত্যেক আসমানবাসীর নামাজ, তাসবিহ ও দুআ ছিল নির্ধারিত। প্রতিটি উপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দুআ করত, বেশি নামাজ ও তসবিহ পড়ত। মোট কথা, আসমানে বাস করত ফেরেশতা মণ্ডলী এবং জমিনের বুকে জিন জাতি। আদি জিনদের আকাঙ্ক্ষা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আবুল জিন বা জিনজাতির আদি পিতা শামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেন, তুমি কি কামনা করো? সে বলে, আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদের যেন কেউ না দেখে, এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি, আর আমাদের বিরুদ্ধরাও যেন যুবক হয়, তারপর মারা যায়। অতএব তার এই কামনা পূরণ হয়। এজন্য জিনরা নিজেরা তো দেখতে পায়, কিন্তু অন্যদের চোখে ধরা পড়ে না, এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায়, আর জিনদের বুড়োরাও জোয়ান হয়ে মারা যায়। ইবলিশ পৃথিবীতে বাস করছে কবে থেকে? জুয়াইবির ও উসমান নিজেদের সনদ সহকারে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জিনজাতির সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। ওরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগলো। অবশেষে দীর্ঘকাল কেটে যাবার পর ওরা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপি করতে লাগলো। ওদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ। তাকে ওরা মেরে ফেললো। তখন আল্লাহ ওদের ওপর দ্বিতীয় আসমানের ফেরেশতাদের এক বাহিনী পাঠান। ওই বাহিনীকে বলা হতো জিন। ওদের মধ্যে ইবলিশও ছিল। ইবলিশ ছিল 4000 জনের সর্দার। সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিন সন্তানকে খতম করলো এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। তারপর ইবলিশ তার বাহিনী সমেত এই জমিনেই থাকতে লাগলো। তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করলো। মুহাম্মদ বিন ইসহাক, হযরত হাবিব বিন আবি সাবিত প্রমুখের বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন, ইবলিশ শয়তান তার বাহিনী সহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিল হযরত আদম আলাইহিস সালামের থেকে 40 বছর আগে। আদম সৃষ্টিতে ফেরেশতাদের আপত্তি ছিল কেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগ থেকে পৃথিবীতে বাস করত জিন সম্প্রদায়। তারা পৃথিবীতে অশান্তি ছড়ায় এবং রক্তপাত ঘটায়। তখন আল্লাহ পাক একদল ফেরেশতা বাহিনী পাঠান। সেই বাহিনী জিনদের মেরে ধরে সমুদ্রের দ্বীপগুলোয় নিয়ে ছেড়ে দেয়। অতঃপর যখন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি বানাবো, তখন ফেরেশতারা বলতে থাকে, আপনি কি পৃথিবীতে এমন লোকদের সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে এবং সেখানে রক্তারক্তি করবে, যেমনটা করেছিল জিনেরা? তখন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। জিন জাতি সৃষ্টি হয়েছে কোন দিনে? হযরত আবুল আলিয়ার বর্ণনা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন বুধবার, জিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং হযরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবার। কার আগে কে সৃষ্টি হয়েছে? হযরত ইবনে আব্বাসের বাচনিকে হযরত ওয়াহাবের বর্ণনা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতকে জাহান্নামের আগে, আপন রহমতকে গজবের আগে, আসমানকে জমিনের আগে, সূর্য ও চাঁদকে নক্ষত্রের আগে, দিনকে রাতের আগে, পানি ভাগকে স্থলভাগের আগে, সমভূমিকে পাহাড় পর্বতের আগে, ফেরেশতাদেরকে জিনদের আগে, জিন জাতিকে মানব জাতির আগে এবং পুরুষ জাতিকে স্ত্রী জাতির আগে। পরবর্তী ভিডিওতে আপনারা জানবেন জিন ও ইনসানের মূল উপাদান।